গুগলে এই 4টি জিনিস যদি আপনি সার্চ করেন, আপনাকে কিন্তু জেলে যেতে হতে পারে। সুতরাং গুগলে যখন আপনি সার্চ করছেন, তাহলে এই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কিন্তু কোন কোন 4টি জিনিস সার্চ করলে জেলে যেতে হবে জেনে নিন এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আপনাদের কাছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি এডিটারজি টেক বাংলার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয়টা একটু অন্যরকম বলতে, আমরা যারা কম বেশি ইন্টারনেট ইউজ করি তাদের মধ্যে প্রায় 99%, সেটা বললেও কম বলা হবে, 100%ই লোকজন গুগল ব্যবহার করেন। যে কোনো বিষয়ে সার্চ করতে গুগল সার্চ ইঞ্জিন পছন্দের 1 নম্বরে থাকবে, এই বিষয়ে নিশ্চিত। কারণ গুগলের মতো এত বড় ডেটাবেস কারণ নেই, এবং খুব কুইক আনসার কিন্তু, অর্থাৎ খুব কুইক সার্চ রেজাল্ট কিন্তু একমাত্র গুগলই দিতে পারে। সুতরাং যে কোনো তথ্য সার্চ করার জন্য গুগল সার্চ ইঞ্জিনই পারফেক্ট। কিন্তু আপনি কি জানেন, গুগল সার্চ ইঞ্জিনে যদি আপনি 4টি বিষয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। কারণ কি? কারণ এই যে 4টি বিষয়ের তথ্য, এইগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, এবং সরকার আইন করেই এই বিষয়গুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। এবার থেকে যখন আপনি গুগলে সার্চ করবেন কোনো কিছু তথ্য, তখন কিন্তু এই 4টি বিষয় মাথায় রাখবেন। ভুল করেও কিন্তু এই 4টি বিষয়ে সার্চ করবেন না গুগলে। গুগলে সমস্ত তথ্য পাওয়া সম্ভব, সেটা খাবার তৈরি থেকে শুরু করে, অর্থাৎ খাবার তৈরি কোনো রেসিপি থেকে শুরু করে নতুন কি আপডেট আসছে প্রযুক্তি জগতে, অথবা দৈনন্দিন যে কোনো কিছু খবর আপনি একটা ক্লিকেই পেয়ে যাবেন গুগল সার্চ ইঞ্জিনে। এর জন্য বেশি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা ক্লিক করবেন, আপনার কি সার্চ করার প্রয়োজন, কোন রিলেটেড আনসার আপনি চাইছেন, টাইপ করলেই আপনার রিলেটেড আনসার আপনাকে গুগল দেখিয়ে দেবে। কিন্তু মাত্র 4টি বিষয়ে গুগল কিন্তু প্রচণ্ড রেস্ট্রিক্টেড, অর্থাৎ এই 4টি বিষয় আপনি যদি সার্চ করেন, গুগল তখন আপনার লোকেশন এবং যাবতীয় তথ্য ট্র্যাক করার চেষ্টা করবে, এবং যদি মনে করে পুলিশ আপনাকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারে, এবং সেই তথ্য কিন্তু পুলিশের কাছে পৌঁছাবে গুগলের তরফ থেকেই। কারণ এই 4টি বিষয়ে সার্চ করা পুরোপুরি আইনত অপরাধ। সেই কারণেই গুগল যখনই দেখবে যে কোনো একজন ইউজার এই 4টি বিষয় নিয়ে সার্চ করছে, সঙ্গে সঙ্গে সেই তথ্য জানাবে স্থানীয় পুলিশে, মানে অটোমেটিক পুলিশ সেখান থেকে ডেটা পাবে, এবং পুলিশ কিন্তু আপনাকে জেরা, জিজ্ঞাসাবাদ অথবা গ্রেপ্তার পর্যন্ত করতে পারে। সেই 4টি বিষয় কি কি? প্রথম, বোমা তৈরির ইনস্ট্রাকশন, অর্থাৎ বোমা কিভাবে তৈরি করা হয়, এই বিষয়ে যদি আপনি সার্চ করেন, গুগল কিন্তু সঙ্গে সঙ্গে আপনার লোকেশন, আপনার পরিচয় ট্র্যাক করার চেষ্টা করবে। ইতিমধ্যে যদি খুব সহজভাবে বলা যায়, তাহলে কিন্তু গুগল প্রত্যেকের অ্যাড্রেস, প্রত্যেকের লোকেশন ট্র্যাক করতে পারে। কিন্তু সেই ট্র্যাকিং ডেটা নিয়ে গুগল কিন্তু খুব একটা করে না। সিম্পল তাদের যে ডেটা সেন্টার আছে সেখানে খুব বেশি হলে স্টোর করে রাখতে পারে। এর থেকে বেশি আর কিন্তু গুগল সাধারণ সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বা সাধারণ সার্চের ক্ষেত্রে গুগল কিন্তু এর থেকে বেশি কিছু করে না। কিন্তু আপনি যখনই সার্চ করবেন যে বোমা কিভাবে তৈরি করা হয় বা বোমা তৈরি ইনস্ট্রাকশন, সঙ্গে সঙ্গে কিন্তু গুগল আপনার তথ্য, যাবতীয় তথ্য কিন্তু সংগ্রহ করবে, এবং সেই তথ্য কিন্তু স্থানীয় থানায় জানাতেই পারে গুগল কর্তৃপক্ষ। কারণ আপনি একটি বেআইনি, অনৈতিক কাজ গুগলে সার্চ করছেন। গুগল কিন্তু কোনো রকম অনৈতিক বা বেআইনি কাজকে সমর্থন করে না। দেখুন, একটা বিষয়, বোমা কিভাবে তৈরি হয় এই ধরনের সার্চ কারা করে? যারা মূলত নাশকতার সাথে জড়িত, বা যারা খারাপ কাজের সঙ্গে জড়িত, বা বড়সড় বিস্ফোরক যারা তৈরি করে, তারা এই ধরনের সার্চ করবে।
গুগল কি ভাববে যে আপনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন। আপনি হয়তো সেই ধরনের কাজ করেন না, আপনি হয়তো সাধারণ কোনো বিষয় জানার জন্য সার্চ করছেন, কিন্তু গুগল ভাববে যে না, আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই সার্চ করছেন। গুগল কিন্তু সেই তথ্য নিয়ে জানাবে স্থানীয় থানায়। স্থানীয় থানা কিন্তু আপনাকে, যদি তারা মনে করে, অ্যারেস্ট করতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন। কখনো গুগলে যখন সার্চ করবেন বোমা কিভাবে তৈরি হয়, আইইডি কিভাবে তৈরি করা হয়, বা বিভিন্ন বিস্ফোরক, যে কোনো বিস্ফোরক দ্রব্য কিভাবে তৈরি করা হয়, কোথা থেকে তার ম্যাটেরিয়াল পাওয়া যায়, এই ধরনের কিন্তু সার্চ না করাই বেটার। দ্বিতীয়ত, গুগল আরেকটি বিষয়ে প্রচণ্ড কঠোর পদক্ষেপ নেয়, সেটি হলো চাইল্ড পর্নোগ্রাফি বা চাইল্ড পর্ন, অর্থাৎ শিশুদের নিয়ে তৈরি করা যে কোনো পর্নোগ্রাফি গুগলে যদি আপনি সার্চ করেন, আপনাকে কিন্তু জেলে যেতে হতে পারে। কারণ কি জানেন? কারণ চাইল্ড পর্নোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চাইল্ড পর্নোগ্রাফি দেখা, সার্চ করা, ডাউনলোড, এই ধরনের যদি আপনি কিছু করেন, তাহলে কিন্তু আপনার লোকেশন ট্র্যাক হবে, এবং এইটা যেহেতু সম্পূর্ণ বেআইনি কাজ আপনি করছেন, সেই কারণে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। কোনো দিন কোনোভাবেই চাইল্ড পর্নোগ্রাফি সার্চ গুগলে করা উচিত নয়, এটাকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে হ্যাকিং টিউটোরিয়ালস। হ্যাকিং কিন্তু অনেক রকমের হয়। একটা এথিক্যাল হ্যাকিং, একটা যারা প্রতারক আছে তারা যেভাবে হ্যাকিং করে, বলা যেতে পারে আনএথিক্যাল হ্যাকিং। হ্যাকিং যারা করে, যারা হ্যাকার, তাদের অনেক রকম পদ থাকে। পদ বললে একটুখানি অন্যরকম বলা হয়। তাদের হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়, তাদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। সুতরাং এই হ্যাকারদের মধ্যে অনেক রকম ভাগ আছে। এথিক্যাল হ্যাকার যারা, তারা বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত, এর জন্য সার্টিফিকেশনের প্রয়োজন হয়। বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় তারা চাকরি করেন, এমনকি ব্যক্তিগতভাবে অনেকে হ্যাকিং করেন। বর্তমানে সিবিআই, পুলিশ বা যে কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সিগুলোতে হ্যাকারদের নিয়োগ করা হয়। কারণ বর্তমানে সাইবার প্রতারণা খুবই বেড়ে গেছে। টাকা চুরি থেকে শুরু করে আপনার ছবি নিয়ে বিভিন্ন রকম নোংরা কাজকর্ম করা, ডিজিটাল অ্যারেস্ট বা পাসওয়ার্ড ব্রেক করে আপনার প্রোফাইলে ঢুকে বিভিন্নভাবে আপনার প্রোফাইলকে নষ্ট করা বা আপনার তথ্য চুরি করা প্রচুর বেড়ে গেছে। এবং যেটা তথ্য বলছে যে আগামী দিনে সাইবার ক্রাইম আরও বাড়তে পারে, কারণ ইন্টারনেটের জগৎটা যত দিন যাচ্ছে ততই বাড়তে শুরু করেছে। সুতরাং যদি আপনি এথিক্যাল হ্যাকার হন, কোনো অত্যন্ত ভালো ইনস্টিটিউট থেকে যদি আপনি শেখেন এথিক্যাল হ্যাকিং, তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আনএথিক্যাল হ্যাকার হন, অর্থাৎ আপনি হ্যাকিংটা করছেন কোনো খারাপ কাজের উদ্দেশ্যে, কিভাবে পাসওয়ার্ড ব্রেক করা হয়, কিভাবে ইউটিউবের পাসওয়ার্ড ব্রেক করব, কিভাবে কারোর অ্যাকাউন্ট ব্রেক করব, কিভাবে কোনো ওয়েবসাইট হ্যাক করব, এই ধরনের যদি আপনি শেখেন বিষয়গুলো গুগলে সার্চ করে যে কিভাবে করা হয় আমাকে জানাও, গুগল তো আপনাকে দিতেই পারে তথ্য, হতে পারে, কারণ অনেকেই সার্চ করেন। এই ধরনের কাজ করলে কিন্তু আপনাকে জেলে যেতে হতে পারে। কারণটা কি? আগের দুটি ক্ষেত্রের মতো এই কাজটিও সম্পূর্ণ অনৈতিক। হ্যাকিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো রকম নৈতিক কাজের মধ্যে পড়ে না। কারণ হ্যাকিং কারা করে? ব্যক্তিগত কোনো জিনিস, কোনো তথ্য চুরি করার জন্যই হ্যাকিং। যারা আনএথিক্যাল হ্যাকার তারা এই কাজটাই করে, কিন্তু যারা এথিক্যাল হ্যাকার আছে তারা ভালো উদ্দেশ্যে হ্যাকিং করে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন কাজের জন্য হ্যাকিং শিখবেন বা হ্যাকিং নিয়ে কাজ করবেন বা হ্যাক করতে চাইছেন। সেটা যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, যদি অনৈতিক না হয়, তাহলে কিন্তু অনায়াসে আপনি সার্চ করতে পারেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি নৈতিক না হয়, অর্থাৎ কোনো খারাপ কাজের জন্য হয়, তাহলে কিন্তু আপনি এমন কিছু সার্চ হয়তো করছেন যেগুলি গুগলের মনে হতে পারে যে এই কাজটি অনৈতিক, ইললিগ্যাল। সঙ্গে সঙ্গে সেই তথ্য কিন্তু গুগল থানায় জানাবে এবং আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। শুধু গুগল সার্চ ইঞ্জিন না, আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলেও কিন্তু একই পরিণতি হতে পারে। মাথায় রাখবেন, কোনো রকম কোনো অনৈতিক সার্চ গুগল সার্চ ইঞ্জিনে করবেন না। চতুর্থত, আমরা সবাই আছি, কম বেশি সবাই আছি, বিভিন্ন ধরনের সিনেমা দেখতে পছন্দ করি। কেউ সিনেমা হলে গিয়ে দেখেন,
কেউ ওটিটি দেখেন, আবার অনেকে আছেন যারা সার্চ করেন পাইরেটেড মুভি। আপনি কি জানেন যে পাইরেটেড মুভি একদম অনৈতিক, অবৈধ কাজকর্ম? বিশ্বের বিভিন্ন দেশে পাইরেটেড মুভি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, পুরোপুরিভাবে নিষিদ্ধ আছে। সুতরাং আপনি যদি গুগলে সার্চ করেন যে কোনো একটি পাইরেটেড মুভি ডাউনলোড করবেন, আপনার কিন্তু পরিণতি খুব খারাপ হতে পারে। কারণ কোনোভাবেই গুগল এই পাইরেটেড মুভি বা পাইরেটেড কন্টেন্টকে গ্রাহ্য করে না। সেই কারণে মাথায় রাখবেন যে পাইরেটেড কোনো মুভি বা কোনো শর্ট ফিল্ম বা কোনো ওটিটি কন্টেন্ট কোনোভাবেই গুগলে সার্চ করবেন না, তাহলে কিন্তু আপনার খারাপ পরিণতি হতে পারে, আপনাকে জেলে যেতেও হতে পারে। এ বিষয়ে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে গুগল কিভাবে জানতে পারে বা সরকার কিভাবে জানতে পারে যে আপনি এই সংক্রান্ত সার্চ করছেন। দেখুন, গুগল একটা ইউএসএ কোম্পানি হলো, তারা যখন ভারতে ব্যবসা করছে, ভারত সরকারের নির্দিষ্ট নিয়ম নীতি পলিসি মেনেই কিন্তু তাকে ব্যবসা করতে হবে। ভারত সরকার এই ধরনের বিষয়ে সার্চ হচ্ছে কিনা জানার জন্য বিভিন্ন টুলস ইউজ করে, অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন টুলস ইউজ করে। সেই টুলসের মাধ্যমেই অনায়াসে জানতে পারবে যে আপনি কী ধরনের সার্চ করছেন, আপনার কম্পিউটার থেকে কী ধরনের সার্চ হচ্ছে। কারণ আইপি বলে একটি বিষয় হয়, আইপি কিন্তু প্রত্যেকটা সিস্টেমের আলাদা, প্রত্যেকটা মেশিনের আলাদা, প্রত্যেক জনের আলাদা। এবং এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আইপি ধরে কিন্তু আপনার এক্স্যাক্ট লোকেশন জানা সম্ভব। সুতরাং আপনি যখনই কোনো কিছু সার্চ করছেন, আপনার আইপি কিন্তু স্টোর হচ্ছে বিভিন্ন ডেটা সেন্টারে, বা বিভিন্ন সার্ভারে কিন্তু আপনার আইপি স্টোর হচ্ছে, যে কোন আইপি থেকে এই সার্চটা করা হচ্ছে, কোন আইপি থেকে এই কোয়ারিটা করা হচ্ছে। যখনই দেখা যাবে যে কোনো অনৈতিক বা ইললিগ্যাল কিছু কোয়ারি হচ্ছে, তখনই কিন্তু সেই আইপিকে ট্র্যাক করা শুরু হবে। ট্র্যাক যখনই হবে, আপনার লোকেশন অনায়াসে পাওয়া যাবে, কারণ আপনি আইপিকে কোনোদিন চেঞ্জ করতে পারবেন না। সুতরাং সেই লোকেশনে গিয়ে আপনাকে কিন্তু পুলিশ খুঁজে পেতেই পারে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই 4টি বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, আর তা না হলে আপনার কিন্তু জেল পর্যন্ত হতে পারে। গুগলে সার্চ করার আগে এই বিষয়গুলিকে মাথায় রাখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ধরনের আরও কোনো তথ্য পেতে হলে কমেন্ট করুন, এই ভিডিওটিকে শেয়ার করুন, আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিন, যাতে তারা এই ধরনের কোনো সার্চ না করে। যদি আপনি চ্যানেলটিকে এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আসছে আরও একটি নতুন ভিডিও, দেখতে থাকুন।